বন্ধুরা, আমি এখন যাচ্ছি এক চাষির কাছে। সেই চাষির কাছ থেকে জেনে নেব বাদাম চাষ কীভাবে করতে হয় আর বাদাম ফলন কেমন হয়েছে, বাজারে কী রকম দামে বাদাম বিক্রি হচ্ছে। এই বিষয়ে সমস্ত কিছু চাষির কাছে জেনে নেব সরাসরি। আর ভিডিও করতে এসে এখানে চাষির কাছ থেকে বাদাম বিষয়ে জানতে এসে আমি দেখতে পেলাম এক সোলার সিস্টেম সাবমার্সাল, যেটা এক কোম্পানির মাধ্যমে এখানে করে দেওয়া হয়েছে। দেখুন এখানে সোলার লাগানো আছে, দেখছেন এগুলো বড় বড় সোলার প্যানেল। এই সোলার সিস্টেমে সাবমার্সাল দিয়ে জল উঠছে। এটা ডাইরেক্ট করা আছে, যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ জল তুলবে। এরকম 3টে প্যানেল আছে, একই সাইজের 3টে প্যানেল। দেখুন একই সাইজের 3টে প্যানেল আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র চাষিদের উন্নতির সাথে এই প্যানেল করা হয়েছে, এখানে সোলার প্যানেল করা হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন সাবমার্সালে জল উঠছে, দেখুন বালি উঠছে। প্রশ্ন জল উঠছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সায়ন, রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেল আপনাদের সকলকে সুস্বাগত। আজকে আমি আপনাদের সামনে বাদাম তোলার ভিডিও নিয়ে চলে এসেছি। আগে ভিডিওতে আমরা বলেছিলাম, এর আগে যে বাদাম ভিডিও দেখেছিলাম তখন বলেছিলাম বাদাম কীভাবে মাঠ থেকে তুলে সেটা আপনাদের দেখাবো। তো আজকে আমি চলে এসেছি সরাসরি মাঠে চাষি বাদাম তুলছে, সেই চাষির সঙ্গে কথা বলবো আর বাদাম তোলা সমস্ত ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করব। তা ভিডিও দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই দেখুন কাকু বাদাম তুলেছে, আর এদিকে বাদাম তুলে জমিতে শুকানো হচ্ছে এখন। তা কটা থেকে শুরু করেছেন বাদাম তোলা? 7টা থেকে, সকাল 7টা থেকে। এই কাটা জমি? এটা জমি অল্পই, কিন্তু তোমার বাদামটা একটু নষ্ট হয়ে গেছে। বাদাম বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। বৃষ্টির কারণে? ফলন কেমন হয়েছে? ফলন ওই বিঘায় 5 কুইন্টাল 6 কুইন্টাল করে হবে। মানে নষ্ট না হলে আরও ভালো হতো। হ্যাঁ, 6 কুইন্টাল 7 কুইন্টাল পর্যন্ত হয় বাদাম। আর এটা একটু আগে লাগাতে হয় আর একটু আগে তুলতে হয়। আমাদের একটু নামলা হয়ে গেছে লাগানো। আর লাগিয়েছিলেন কখন? লাগিয়েছিলাম চৈত্র মাসের 15 তারিখ করে। চৈত্র মাসে 15 তারিখ করে। হ্যাঁ, এটা লাগাতে হবে ফাল্গুন মাসের 10-12 তারিখ করে লাগালে তাহলে বাদামের ফলনটা ভালো হবে। আর এমনি যাতে কিছু পার্থক্য আছে না? কোনো পার্থক্য নেই, যাতে একরকমই, ওই 2 আটি 1 আটি 3 আটি মানে সব রকম পাইলে আছে। সব রকম পাইলে যে এমনি আমি আগে ভিডিও দেখেছি, আগে ওখানে আপনাদের গ্রামে তুলেছিল ওনার 1 আটি 2 আটি বেশি ছিল, 1 আটি 2 আটি, 3 আটি কম ছিল। হ্যাঁ এটাও কম, হ্যাঁ 1 আটি 2 আটি এটাও বেশি, ওই একই পর্যায়ে একই বীজ। এটা কি আপনারা বীজটা কিনে নিয়ে আসেন না পঞ্চায়েত থেকে দেওয়া হয়? দেয় আমাদের ব্লকের মাধ্যমে, কৃষি দপ্তরের থেকে অনেকে দেয়। আর আমরা কিনেও নিয়ে আসি। ওরা তো আসে আমরা যতটা লাগাবো ততটা দেবে না। হ্যাঁ, ওরা হয়তো 5 কাঠা জমির জন্য দেবে, আমাদের হয়তো 1 বিঘে 2 বিঘে যা লাগাবো ওটা এক্সট্রা আমাদের কিনে আনতে হয় 100 টাকা কিলো হিসাবে। 100 টাকা কিলো হিসাবে। খরচা কীরকম? খরচা বিঘা প্রতি এখন যা পজিশন, হাফ খরচা আছে, হাফ লাভ হয়। তা জল কিরকম লাগে, সার কিরকম লাগে? জল ওটা যেরকম যে সব ফসলের মতনই লাগে, সপ্তাহে একদিন করে জলটা দিতে হয়। এটা কি মাটিতে বেশি উর্বর করে রাখতে হয় নাকি মাটিটা বেশি নরম রাখতে হয়? মাটিটা একটু নরম রাখলে পরে অটোমেটিক এটা একটু মাটির তলায় এই জিনিস তো, হ্যাঁ ফলনটা একটু ভালো হয়। ঠিক আলুর মতনই। মাটিটা বেশি যদি নরম থাকে তাহলে ফলন বেশ ভালো হবে। তাই এরকম এই চাষে লেবার কীরকম লাগে? লেবার এই এখন তোলার খরচাটাই বেশি, একটু ঘাস হয়ে গেছে জমিতে, তুলতে একটু টাইমটা বেশি লাগবে। ওষুধ এমনি বাদাম একটু মোটা করার জন্য আর গাছটাকে যেন না হাইড হয়ে যায়, ওটাকে দমানোর জন্য একটা ওষুধ দিতে হয়।
দুরকম ওষুধ লাগে। দুরকম ওষুধ লাগে, বাদ বাকি এমনি গাছে অন্য কোনো খাবারের বিষয়ে না কিছু? না এমন কিছু লাগে না, ওর কোনো রাসায়নিক কোনো জৈব সার কোনো কিছুই লাগে না। ওটা সেই আলুর যে জোড়া থাকে হ্যাঁ, ওই জোড়াটাতেই ওর গাছ ফুটে যায়। তাহলে আপনি বলছেন আপনি আলুর জমিতে লাগিয়েছেন? হুম, এমনি আলুর জমি ছাড়া অন্য জমিতে লাগানো যায় তো? অবশ্যই হবে, সব জমিতেই হবে। ফসল আর মাটি এমনই জিনিস, সব জিনিসই সব জায়গায় হবে। তাই চলে আসো। তো এদিকে দেখুন, এই কাকুর বাদাম তোলা হয়ে গেল, বাড়ি যাবেন। তা কতজন লেবার লাগানো হয়েছিল জমিতে? এখানে লেগেছিল ও যখন যেরকম 10 জন 15 জন 20 জন, এখন একটু কম আছে বলে আজকে চারজন ছিল। 4 জন? 5 জন, হ্যাঁ, অল্প জমি তো, হ্যাঁ, ওই জন্য কম লাগে। আর আপনি কি আরও লাগিয়েছেন না এই জমিটাই? হ্যাঁ, ওই যে ওইগুলো সব ছিল, ওই একদম নদীর সাইড পর্যন্ত ছিল। এখন ওই জমিতেই বীজ ফেলেছে ওই। ও, তার মানে 2 বিঘা মতো ছিল নাকি? না, বিঘেখানেক হবে। বিঘাখানিক হবে। দেখুন বাদাম ফলন কেমন হয়েছে সেটা দেখুন এবার, দেখুন। হ্যাঁ হ্যাঁ, তা মাটি ধরে আছে এখন, তো এই তো তোলা হচ্ছে, তবে এই মাটি ছাড়ানোর পরেই বাড়ি নিয়ে যাওয়া হবে। কাকু যেটা বললেন, এই মাটি বাদাম বয় নিয়ে যেতে খুব কষ্ট হয়, ওয়েট হয় খুব, সেই জন্য মাটি ছাড়ানো হবে, এখানে মিলে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখুন, এইদিকে বাদাম তোলা হয়েছে, এই দেখুন বাদাম গাছে বাদাম ধরে আছে। বাদামে প্রচুর মাটি লেগে আছে, সেই জন্য বাদাম ঠিক বোঝা যাচ্ছে না, তবে বাদাম প্রচুর ধরেছে, ফলন ভালো বলছে। দেখুন, আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি বাদামের চাষে হাফ লাভ হয়, আগের ভিডিওতে আপনাদের বলেছি আমি। তবে এই দেখুন, এগুলো সব বাদাম তোলা হচ্ছে এখন, এই সাইডে বাদাম তোলা হয়ে গেছে, দেখুন। তবে দেখে মনে হচ্ছে আগে যে ভিডিও দেখেছিলাম আপনাদের, সেই ভিডিওতে যে গাছ ছিল তার তুলনায় গাছটা একটু বড়ো আছে, এখানে বড় হয়েছে গাছ। দেখুন কেমন ফলন হয়েছে, দেখুন সুটিটা মোটা হয়েছে, সুটি বড় হয়েছে। এই বাদামটা ফলনটা ভালো হয়েছে, তবে দেখুন কেমন বাদামের সাইজটা দেখতে পাবেন এখানে, এই দেখুন কেমন হয়েছে, দেখুন বাদাম। এই দেখুন বাদাম, দুটো বাদাম হয়েছে এই সুটিতে, তবে বাদামের ফলন ভালো হয়েছে। গাছটা একটু হাইট কম হলে আরও ভালো হতো, গাছের হাইটটা একটু বেশি হয়েছে। এদিকে এখন অনেক বাদাম আছে, অনেক বাদাম গাছ আছে, এটা সব তোলা হবে। এটা 3 কাঠা মতো, তাই তো? 4 কাঠা, এটা 4 কাঠা জমি, 4 কাঠা জমি পুরোটাই বাদাম লাগানো হয়েছে। আসলে এই সাইডে যত লম্বা করে যতটা জমি দেখছেন সবটাই কাকুর জমি, মিডিলে লাগানো হয়েছিল, সেখানে বাদাম তুলে দেওয়ার পর বীজ ছড়ানো হয়েছে, ধানের বীজ, বর্ষার ধানের বীজ ছড়ানো হয়েছে। তারপরে দেখুন সামনে, দেখুন এই যে সামনে দেখছেন জড়ো করা আছে, এখানেও বাদাম লাগানো ছিল, এখানে বাদাম তোলা হয়ে গিয়েছে। তো এখন এই জমিতে বাদাম তোলা চলছে। দেখুন কাকু আপনাদের বাদাম তুলে দেখাবে কেমন ফলন হয়েছে। যেহেতু কাকু এই মাঠে চাষ করেছে, ভালো জানবে ফলন কেমন হয় মাঠে। দু একটা তাও এই গিটগুলো রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন এটা তো 4টা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, 3-4টা পর্যন্ত হবে, 4টা বন্ধ হয়। দেখুন ফলনটা কেমন হয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে। তাও মাটির সঙ্গে রয়ে যাচ্ছে। হ্যাঁ, মাটির সঙ্গে মাটিতে হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের দেখাই একটা, আমি তুলে দেখি কেমন হয়েছে, দেখাই আপনাদের। এই দেখুন আমি একটা তুললাম,
এই দেখুন, একটু রসের জন্য মাটিটা হ্যাঁ মাটি হচ্ছে বেশি এইখানে। এইটা তুলে হুম এই দেখুন, এই দেখুন কেমন ফলন হয়েছে দেখুন। আসলে রসের জন্য বোঝা যাচ্ছে না ঠিক করে, ফলনটা খুব সুন্দর হয়েছে। দেখুন শুঁটি দেখুন কেমন শুঁটি হয়েছে। এই শুঁটিটা আমার মনে হচ্ছে 3টে থাকবে খুব মোটা মোটা। এই দেখুন এই সাইডে একটা আছে দেখছেন, আর এই সাইডে 2টো আছে। এই দেখুন একটা পড়ে গেল, আর এই সাইডে একটা। খুব সুন্দর হয়েছে। বাদাম তো আমাদের এখানে অনেক চাষ হয়, নদীর ধারে জমিতে অনেক বাদাম চাষ হয়। আজকে যেটা বাদাম দেখলাম এখানে ফলন খুব সুন্দর হয়েছে, ফলনটা খুব সুন্দর হয়েছে। যদি মারা না যেত, কিছু বাদাম গাছ মারা গিয়েছে, গোড়ায় জল জমে গিয়েছিল বৃষ্টির জন্য, সেই জন্য মারা গিয়েছে। সেই জন্য অনেক গাছ ক্ষতি হয়ে গিয়েছে, অনেক বাদাম গাছ মরে গিয়েছে, সেই জন্য ফলনটা কম হয়েছে। তবে যে গাছগুলো বেঁচে ছিল সেই গাছে ফলন ভালো হয়েছে, খুব সুন্দর ফলন হয়েছে। আর শুঁটিগুলো কেমন আপনাদের দেখালাম, মোটা মোটা শুঁটি আছে। আর এখানে 3-4টা পর্যন্ত বাদাম আছে, তাই তো 3-4টা পর্যন্ত বাদাম আছে। এখানে যে কাকু আছেন পাশে, ওনাকে আমি জিজ্ঞাসা করি, আপনাদের সব কিছুটা বলছি। ফলন খুব সুন্দর হয়েছে। বাদাম চাষ খুব একটা কষ্টের চাষ নয়, ভালো চাষ। তবে এখানে যেভাবে ইনভেস্ট করতে হয় তুলনামূলকভাবে বাদাম চাষের লাভ বেশি হয়। সব চাষি এই একই কথাই বলছেন, বাদাম চাষ লাভজনক চাষ, খুব সুন্দর চাষ। তবে বাদাম চাষ সব জায়গাতে করে না, সব চাষি করে না। মাটিটা খুব সুন্দর হওয়া দরকার, মাটিটা বেলে মাটি হলে ভালো হয়। আর আগের দিন আমি বলেছিলাম আপনাদের, মাটি যদি বেলে মাটি হয় তাহলে মাটি খুব সুন্দর হবে। বিশেষ করে নদীর সাইডে যদি জমি হয়ে থাকে তাহলে খুব সুন্দর বাদাম চাষ হয়। আসলে নদীর সাইডে মাটি পাতলা হয় আর খুব ভসভসে ভাব থাকে, জল ধারণ ক্ষমতা থাকে। বাদাম চাষে প্রতি সপ্তাহে জল দিতে হয়, প্রতি সপ্তাহে জল লাগে। জল দিলে গাছ ভালো থাকবে, ফলন ভালো হবে। মাটি যদি উর্বর থাকে, মাটি যদি হালকা থাকে, তবেই বাদাম ভালো হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমি আপনাদের জানাবো এই বাদাম বাজারে কী দামে বিক্রি হয়, চাষির কাছ থেকে সরাসরি জেনে নেব। কাকুর সামনে দাঁড়িয়ে আছে, এবার কাকুই বলবে বাদাম বাজারে কী দামে বিক্রি হয়, কত দামে বাজারে বিক্রি করা যেতে পারে। আর বলুন। বাদাম এখন মোটামুটি 40-45 টাকা, কিছুদিন আগে 50-52 টাকা 55 টাকা অবধি দাম গিয়েছে। কিন্তু এখন একটু বর্তমানে বাজারটা এই বৃষ্টির কারণে একটু ঢিলা আছে। এই বাজারটা আবার ঘরে যদি রাখতে পারি তাহলে আবার 50-52 টাকাই পাওয়া যাবে। কিন্তু এটা বৃষ্টির কারণে একটু দামটা কম দিচ্ছে। বৃষ্টির কারণে হয়েছে এটা। তো ব্যবসাদাররা বৃষ্টির কারণে প্রবলেম, বৃষ্টি তো প্রবলেম বলতে আপনার মালটা একটু অ্যাভেলেবেল হয়ে গেছে, এবছরে চাষটা একটু চাষিরা বেশি করেছে, যার জন্য ব্যবসাদারদের একটু বড় বেশি। আপনাদের পার্সোনাল সাবমার্সাল থেকে জল দেন না কোথা থেকে জল দেন? আমাদের একটা ওই সোলার সাবমার্সাল করে দিয়েছিল সরকার, কৃষি দপ্তর থেকে। ওই যে সামনে রয়েছে ওইটা? হ্যাঁ ওইটা থেকে। হ্যাঁ, আদার্স আমাদের জলের এখানে মানে 3 মাস জলের কোনো আধা থাকে না। ও এটা সোলার সাবমার্সাল। ফাল্গুন চৈত্র বৈশাখ 3 মাস আধা থাকে না। আবার এখন নদীতে চলে এসছে, হ্যাঁ এখন নদী থেকে মন করলে আনতে পারবো, হ্যাঁ, কিন্তু ওই টাইমটাতে জল থাকে না। সাবমার্সালে তখন জল পাওয়া যায় তো? হ্যাঁ সাবমার্সাল থেকে সোলার একটা সাবমার্সাল। তবে এই বাদাম শুকানো হবে, এখন শুকানো হওয়ার পরে বাড়ি নিয়ে যাওয়া হবে। মানে মাটি ঝরতে শুরু করে দিয়েছে দেখুন, মাটি ঝরছে এখন। বেলে মাটি না, বেলে মাটিতে না, এই দেখুন মাটি ঝরতে শুরু করে দিয়েছে। অনেক বাদামে অঙ্কুর হয়ে গিয়েছে। জল বৃষ্টির জন্য। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন অঙ্কুর হয়ে গেছে অনেক বাদাম। না আমি তো শুনলাম মাঠে যতদিন থাকবে ততদিন বাদাম ধরে,
এবার বাদাম ধরতে ধরতে বাদাম চারাও হয়ে যায়। দেখুন দেখুন এখানে বেশিরভাগ জমিতেই বাদাম চাষ করা হয়েছে। এই পাশের জমিতে বাদাম লাগানো ছিল, তোলা হয়ে গিয়েছে। দেখুন এই পাশের জমি দেখছেন, এখানে জড়ো করা রয়েছে, এখানেও বাদাম তোলা হয়ে গেছে। জমিটা অনেকটাই বড়, এখানে বাদাম তোলা হয়েছে। আর এখানে ফুল চাষ করা হয়েছে, গাঁদা ফুল। এই বাদাম তোলা আর এই বাদাম চাষ, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই এটা করবেন, তাহলে আমার ভালো লাগবে আর আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে আপনার সুবিধা হবে। ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।